করে, ওরা কি সব খ্রিস্টানের বাচ্চা নাকি? ওরা কি সব নাসারা ইহুদির বাচ্চারা ইসরায়েল থেকে এসেছে? অসম্ভব, কখনো এটা আপনার বাচ্চা। আপনাকে মাটির তলে বিদ্যা পুঁতে দিতে যায় যুবকাই। শোনো, তুমি যদি আজকে মানুষের বাচ্চা, মানুষ নিজেকে মনে করো, আজকে এই মঞ্চে তওবা করো, আল্লাহ কোশ্চিন কেন আর কখনো ইহুদি খ্রিস্টানদের দিনকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? আপনাকে আমি চিনি যুবক, আপনি তো সেই দিন 2 সপ্তাহ আগে মেসিকে 3000 টাকা টিকিট কেটে ওই কলকাতা দেখতে গিয়েছিলেন। আপনাকে চিনি না আমি? আপনাকে আমি ভালোভাবে চিনি। এই ভারতবর্ষের মানুষ 150 কোটি টাকা দিয়ে মেসিকে নিয়ে এসেছে ইসরায়েল থেকে, তার দেশ থেকে। জানেন না? জানেন না আপনারা? 150 কোটি টাকা দিয়ে মেসিকে নিয়ে আসা হয়েছিল। ওই টাকা কি সব খ্রিস্টানদের টাকা? ওই টাকা কি সব বৌদ্ধদের টাকা? ওই টাকা কি ভারতবর্ষের সব হিন্দু ভাইদের টাকা? না, ওই টাকা আপনার ছেলেরও টাকা আছে। আপনার ছেলের খোঁজ খবর নিয়ে দেখেন, সেই দিন কলকাতা ইডেন গার্ডেনে আপনার ছেলে মেসিকে 3000 টাকা টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিল। বলেন মেসিকে, মেসি কে বলেন তো দেখি, আপনারা কে বলতে পারেন? ফুটবলার তো মেসি। মেসি কোন ধর্মের মানুষ? ইহুদি ধর্মের মানুষ। আপনি জানেন যুবক, মেসির হাতকে আজকে গুগলে নামান, এই হাতে দেখবেন বাহুতে চোখ ছাপা আছে। চোখ দেখেননি? দেখেননি? বলেন চোখটা কিসের প্রতীক? দাজ্জালের প্রতীক। আপনি জানেন মেসি এখন থেকে দাজ্জালকে স্বাগতম জানাই। মেসি বলে দাজ্জাল এসো আর মুসলমান বাচ্চাটাকে কচি কাটা করে কাটো। মেসি বলে দাজ্জাল এসো আর মুসলমান বাচ্চাটাকে নদীতে কুপিয়ে ফেলে দাও। এটা মেসির আশা। আর তুমি সেই মেসিকে সম্মান করলে যুবক? বলো তুমি কোন ধর্মের মানুষ? তুমি ওকে সম্মান করবে কেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া। পৃথিবীর ইমানদার মানুষ সম্প্রদায় তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্মান করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। বাণী কার? আল্লাহ। আপনার ছেলে তাকে দেখতে গেল কেন? কেন যাবে? সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে আমি সতর্ক বাণী দিয়ে যাচ্ছি, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি। এই যে আজকে 3 জানুয়ারি, জানুয়ারি মাসের 3 তারিখ, এই জানুয়ারির পুরো মাসটাই পিকনিক হয় মুসলমানদের বাচ্চার, হয় না? মুসলমানদের পূর্ণ মাসটাই পিকনিক হয়। আপনাকে বলে যাচ্ছি, এর পরে থেকে যদি আপনার ছেলে পিকনিক করে, তাহলে আমরা মনে করি আপনি মুসলমান নিজেকে দাবি করেন না। আমরা মনে করি রাঘবপুরের গরুর গোশত খাওয়া মুসলমান আপনার। এই জন্য ছেলে পিকনিক রান্না বান্না করে। আজকে থেকে আর করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ মায়েরা আপনারাও শখ করে ডিম দিয়ে রান্না বান্না করেন মাঝে মাঝে, না? আপনারাও করবেন না, এটা আমাদের অনুরোধ। করবেন, করেন না, যে কোনো সময় করে ফেলেন একবার। তো জানুয়ারি মাসের 4 তারিখে উল্লেখ করতে হলো কেন? জানুয়ারি মাসের প্রথম দিনকে মূল্যায়ন করবো কেন? জানুয়ারি মাসের 4 তারিখ 5 তারিখ করতে হবে আমি আশা করবো কেন? করার ইচ্ছা হলে এখন করে ফেলে খেয়ে নেব। কথা বুঝতে পারলাম না? কথা কি বুঝতে পারছেন? আপনাকে দেখাতে যাচ্ছিলাম শয়তানি কর্ম। তো কোনটা শয়তানি কর্ম? আমি কি দিয়ে বুঝাবো এদেরকে? শয়তানি কর্ম যে এইগুলো সব, এই যে জানুয়ারি মাসকে যারা মূল্যায়ন করে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম না শয়তানি কর্ম? শয়তানি আমল। তো আজকে এগুলোর মুখে লাথি মারতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমরা যেন এই কাজ করার মুখে লাথি মারতে পারি, তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, বলছিলাম যে এই কর্ম করবেন, কর না কেন? আল্লাহ সবকিছু অবগত। একটা বাক্য বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আল্লাহ বললেন অন্তরে কি চিন্তা ভাবনা হচ্ছে সেটা আমি বলে দিতে পারি, প্রকাশ্যে অন্ধকারে কি কাজ হচ্ছে সেটা আমি বলে দিতে পারি, ছাদের তলায় গাছের আড়ালে কি কাজ হচ্ছে সেটা আমি বলে দিতে পারি। আল্লাহ জল 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 করে এইচডি আকারে কিয়ামতের মাঠে ভিডিও দেখাবে। ও মুরব্বি সাহেব, ওই যে চায়ের দোকানে বিড়িতে যেভাবে টান মারছিলেন, এটা আল্লাহ দেখাতে পারবে না? পারবে? এটাও পারবে? তাহলে তো মুরব্বি সাহেব ধরা পড়ে যাবে। ও মুরব্বি সাহেব, ওই যে বাথরুমের উপরে দেখলাম গুল গুজা আছে, এই গুলটা কি আমি আব্দুল করিম জঙ্গিপুর থেকে নিয়ে এসেছি? হ্যাঁ, এই গুলটা গুজে রেখেছেন, এই গুলটা আল্লাহ দেখাতে পারবে না? পারবে? এটাও পারবে? এটাও যদি পারে, মনে রাখবেন যত আড়ালে বিড়ি সিগারেট পান করে সব আল্লাহ এই জায়গায় জল 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 করে দেখাবে। সেই দিন কোন মায়ের বেড়ে রাজত্ব চলবে না। আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীর মানুষ বলো আজ ক্ষমতা কার, আজ রাজত্ব কার, আজ বাদশাহী কার? রাজত্ব আমার, ক্ষমতা আমার। আমি আল্লাহকে যা করব তাই হবে, আমার উপরে কেউ কথা বলার অধিকার রাখে না। শুনুন, আপনাকে বলে যাচ্ছি, সেদিন যদি আল্লাহ কর্মগুলি একেবারে অক্ষরে অক্ষরে জল 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 করে ভাসিয়ে দেখায়, সেদিন আল্লাহকে আপনি কি জবাব দিবেন? কি জবাব দেবেন? অতএব আজকে এখানে তওবা করুন, আল্লাহ কোশ্চেন কালো আর বিড়ি গুলগুল করে মুখে এই জিনিসেরা হাতে নিব না ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? যাদের পকেটে নাই তাদের ইনশাআল্লাহ। হ্যাঁ,
হ্যাঁ, তো এদের যে নাই তাই ইনশাল্লাহ বলছে, ওদের আছে তাই তো বলেন। বিড়ি খোরদের মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই, এদের মতো ইতর শ্রেণীর মানুষ পৃথিবীতে নেই, বিড়ি খোরদের মানুষ, নোংরা মানুষ পৃথিবীতে নেই। কিভাবে? একটা লোক চকলেট খাবে, আচ্ছা আমি চকলেট খাচ্ছি, তো চকলেটটা যদি আমি একবার চুষে এই ভাইটাকে দিই, চকলেটটা নিবে? নিবে না। অথচ চকলেটটা ভালো না খারাপ? ভালো। আমার মুখের চকলেট এই ছেলেটা নিবে না। কিন্তু বিড়িখোরদের অভ্যাস এত খারাপ, বিড়িখোরদের চরিত্র এত খারাপ, একটা বিড়ি সিগারেট 6 জন মিলে খাবে। এই যে কত রুচি সম্মত মানুষ আল্লাহ জানে। এই আবার যদি চুল ভাতে বা কোনো তরকারিতে চুল দেখে তো স্ত্রীকে গালি দেয়, তাই না? তো রান্না করা ঢং নাই, চুল দিতে পারিস না, দেখতে পারিস না, পরিষ্কার করতে পারিস না। আপনি কিসের পরিষ্কার মানুষ? আপনি তো ভিঙ্গা নোংরা মানুষ। একটা 6 জন মিলে খান। আর একটি কথা, বাথরুমে ঢুকে কি আজ পর্যন্ত কোন মানুষ কোন খাদ্য পানি পান করে? যদি চকলেট একটা মুখে থাকে তো চকলেটটা ফেলে দেন, নাহলে চিপ দিয়ে কর্ম করে খেয়ে তারপর বাথরুমে যান, জান না? কিন্তু বিড়িখোরদের অবস্থা এত খারাপ, এত নিম্ন পর্যায়ের মানুষ, ও বাথরুমে ঢুকেও বিড়ি খায়, ও গন্ধ টন্ধ একসাথে টানে। তো বলেন এর মতো নির্লজ্জ বেহায়া পৃথিবীতে আছে কিনা বলেন? কথা বুঝতে পারেন আপনারা? কথা বুঝতে পারছেন না? এর মতো বেহায়া নির্লজ্জ আর পৃথিবীতে আছে আমরা মনে করি না। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে এই নোংরা জিনিসের মুখে লাথি মারতে পারবেন না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুরব্বি সাহেব কথা মনে রাখবেন, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার বয়সের ছেলে, আপনি আমাকে খারাপ ভাবিয়েন না। আপনি বিশ্বাস করুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলা নেই, আপনার সাথে জমি জায়গা নিয়ে কোনোদিন ঝামেলা হয়নি। আমি রাঘবপুর আজকে নতুন না, এর আপনাকে দেখেছেন, এখানে দেখেছেন কি এই এলাকার মানুষের সাথে কোনোদিন ঝামেলা হয়েছে টাকা নিয়ে? এই এলাকার মানুষের সাথে জমি জায়গা নিয়ে কোনোদিন ঝামেলা? এই এলাকার মানুষের সাথে কথোপকথন কাটাকাটি নিয়ে কোনো ঝামেলা? কোনো ঝামেলা নেই। অতএব আপনি মনে করিয়েন না আপনার সাথে আমার শত্রুতা আছে, তাই এত কঠিন ভাবে কথা বলছি। আপনাদের কাউকে আমি চিনি না, হয়তো আপনারা চিনেন। আপনি মনে রাখবেন, আমি আপনার সাথে শত্রুতা বজায় রাখতে আসিনি, আমি আপনার সাথে বন্ধুত্ব বজায় রাখতে এসেছি। আপনার সাথে শত্রুতা করিনি। আপনি আমাকে খারাপ ভেবেছেন, আপনি আমাকে খারাপ ভাববেন কেন? আমাকে খারাপ ভাবার পূর্বে আগে আল্লাহ রাসূলকে খারাপ ভাবেন। তিনি বললেন মুদমিনুল খামরি লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খাম, যে নেশাদার দ্রব্য খায় পান করে জান্নাতে যাবে না। এখন কি করবেন বলেন? এখন কি করবেন? একটু আমি বলতে চাচ্ছিলাম, শয়তানি কর্ম দেখাচ্ছিলাম, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন এবং বলেন, নেশাদার দ্রব্য যারা খায় পান করে এরা কি জান্নাতে যাবে? যাবে না। শয়তানি কর্ম এটা কিনা একটু দেখাই। মহান আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, পৃথিবীর মানুষ তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এই কর্মগুলি হচ্ছে শয়তানি কর্ম, এই কর্মগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এই যে 4টা কর্মের কথা আল্লাহ বললেন, তো শেষ বাক্যে আল্লাহ কার কথা উল্লেখ করলেন? শয়তানের কথা। এখন আপনারা সকলে বলেন যে শয়তান জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, পৃথিবীর মানুষ এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে, তাহলে তোমরা কল্যাণময় কাজ করবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। আমি দেখাতে চাচ্ছিলাম শয়তানি কর্ম। প্রথম বাক্যে আল্লাহ বললেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, নেশাদার দ্রব্য শয়তানের কর্ম। নিশ্চয় মদ, নেশাদার দ্রব্য এগুলো কার কর্ম? শয়তানি কর্ম। ও আব্দুল করিম ভাই, আপনি বলছেন এক, আর আমাদের ওই 3 তলা টুপিওয়ালা হুজুর বলছে এক, এখন কার কথা মানবো? আপনি বললেন হারাম, আর আমাদের হুজুর বলছে মাকরু। এখন কি করা যায়? আমি মাকরুর দিকে যেতে চাইছি না, আমি বলতে চাচ্ছি হারামটা আমার বাক্য না আল্লাহর বাক্য? আল্লাহর বাক্য। এখন আপনার হুজুর হারাম করলো, কিসের জন্য করলো আমরা বুঝতে পারলাম না। তো মাঝে মাঝে যখন বেদাতি এলাকায় প্রোগ্রামে যাই তখন দেখতে পাই যে হুজুরের বক পকড়ে একটা জর্দা পান, মুখেও একটা জর্দা পান, তাই এরা মাকরু বলেছে। এখন যারা মাকরু বলেছে এদেরকে আপনি জিজ্ঞাসা করেন বা দাঁতের দিকে দেখেন, দাঁতগুলো কালো হয়ে আছে, কয়লা ঘুষেছে নাকি? না জর্দা পান খেয়ে লাল হয়ে আছে, আর গুল মেজে কালো হয়ে গেছে? না, কথা বলে না, কথা মিলছে? তো মাকরু বলেছে কেন এখনো বুঝেননি? না এখনো বুঝতে পারেননি? ও নিজে খায় তাই। আমরা কোশ্চেন কেন মাকরু বলবো না যতদিন শ্বাস আছে জীবনে পৃথিবীতে?
দেহে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ মাকরু বলবো না। শেখ আছে, শেখদেরকে জিজ্ঞাসা করে শেখরা কি বলে জানি না। এখন আমি বলতে চাচ্ছি মাকরু যদি হলোই কিছুক্ষণের জন্য মেনে নিলাম, তো মাকরু মানে কি? খারাপ। হুজুর খারাপ জিনিস খারাপ আমাদের ইমামতি করেন, হুজুর খারাপ জিনিস খারাপ ইমামতি করেন, ছি ছি ছি, হুজুরের লজ্জা হয় না, একটু খারাপ লাগে না? আমি কি দিয়ে যে আপনাদেরকে বুঝাই? কোচবিহার তো আপনাদের এখান থেকে খুব একটা দূরে নয়, দূরে কি দূরে নয়। তো কোচবিহার কোন এক সময় বক্তব্য দিতে গেলাম, তো কোচবিহারে তামাকের চাষ হয়, জানেন আপনারা? তামাকের চাষ হয়। তো আমরা তো জীবনে তামাকের গাছ দেখিনি, জীবনে কোনদিন তামাকের গাছ দেখি, সেদিনই জীবনে প্রথম। তো তামাকের গাছ দেখা মাত্র ভিডিও করা শুরু করেছিলাম। এই মোবাইলে এখনো ভিডিও আছে, দেখবেন IRCITV বলে একটা পেজ আছে, এই পেজে ভিডিওটা এখনো আছে। বিশ্বাস করা লাগবে আব্দুল করিমের কথা, আব্দুল করিমের ভিডিও দেখবেন তারপর বিশ্বাস হবে। তো ওইখানে আমি ছিলাম, বাংলাদেশে আব্দুল মালিক ছিলেন, আর আমাদের ডোমকলের একটা বক্তা সাহেব ছিলেন। তো তিনজন মানুষ ভিডিও করা শুরু করলাম। তো ভিডিও করতে 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 এক পর্যায়ে একটা কুকুর এসেছে, দেখতে পাবেন। দেখেছেন কি ভিডিওটা কেউ? কালো কুকুরটা রং না, তো কুকুরটা এলো, আইল বুঝেন, আইল আইল বুঝেন তো, এলটেল শুনে গাছ পাতালো, শুনে পেচ্ছাপ করে চলে গেল, খেলো না, কিছু করলো না। তারপরে দেখলাম গরু, গরু আলের ঘাসগুলা খাচ্ছে কিন্তু গাছের পাতাগুলা খায় না। তারপর একটা কালো ছাগল আছে, সাদা কালো পাখরা ছাগল, এই পাখরা ছাগলটাও ঘাসগুলা খাচ্ছে কিন্তু ওই গাছের পাতাগুলা খায় না। তারপরে মোটামুটি এখান থেকে ওই বাইকটা যেখানে আছে, ওই বাইকের কাছে একটা শূকর চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না তো শূকর। তো ক্যামেরাটাতে শূকরটা খুব সুন্দর বোঝা যায় না, তো বুঝতে পারবে কোন একটা প্রাণী আসছে। তো ওই শূকরটাকে দেখলাম যে সুঙে টুঙে চলে গেল, কিছুই করলো না। এবার আপনাকে বলতে চাচ্ছি আমি,